আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই হেলদি এবং খুবই সহজে রান্না করা যায় এমনই একটি ভেজিটেবল রেসিপি। জিনিসটার নাম পুঁই শাকের বিচি। আমরা পুঁই শাকের পাতা ডাঁটা দুটাই খাই। আজ আমি এই সবজিটা রান্না করব। এর সঙ্গে আরও কিছু সবজি অ্যাড করব। আর আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে হয়েছে, আজ আমি ছাদ বাগান থেকে উঠিয়ে নিচ্ছি। আমার ছাদ বাগানে আরও অনেক রকম সবজি আছে, ওখান থেকে আমি আরও কিছু সবজি নিব, তারপর আমি এগুলা রান্না করব। পুঁই শাকের বিচিটা কাটা হয়ে গিয়েছে, এখন আমরা অন্য সবজি উঠাতে যাচ্ছি। এখন আমরা উঠাবো সিম। আমার অল্প কয়েকটা সিম লাগবে, তো আমি এই কয়েকটা সিমই উঠিয়ে নিব। আমার কাছে বেগুনও আছে, তো আমি একটা বেগুন উঠিয়ে নিব। তো আমার সবজি ওঠানো শেষ, এখন আমি নিচে যাব, তারপর রান্নাটা করব। এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি পুঁই শাকের বিচি, একটা গাজর, একটা শালগম, অল্প একটু ফুলকপি, দুইটা আলু, একটা বেগুন, সিম নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কয়েকটা বড় চিংড়ি, কাঁচামরিচ, হলুদ, লবণ আর পরিমাণ মতো তেল। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি 7-8টি বড় সাইজের চিংড়ি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে চিংড়িগুলা একটু ভেজে নিব। চিংড়িগুলা অন্য একটি পাত্রে উঠিয়ে নিব। চিংড়িটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়িগুলো ওঠানোর পর আমি এর মধ্যে আরও 1 চামচ তেল অ্যাড করে দিলাম। তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর আমি এর মধ্যে একে একে সবগুলা সবজি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব আলু, কারণ আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে। আলুটা দিয়ে কিছু সময় ভেজে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব গাজর। গাজরগুলো দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিব। তারপর দিয়ে দিব শালগম। এখন আবারও নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এখন কিন্তু আমি চুলার জালটা মিডিয়াম লোতে রেখেছি, যার জন্য সবজিটা তলায় ধরা লাগবে না। এখন আমি এর মধ্যে সিমগুলা দিয়ে দিলাম। সবজির ভিতরে যে পানিটা থাকে, সেই পানি থেকে কিন্তু আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পুঁই শাকের বিচিগুলা। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই সামান্য পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও নেড়ে চেড়ে দিব এবং বাকি পুঁই শাকের বিচিগুলাও দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকপিগুলা, আর দিয়ে দিব 8-10টি কাঁচামরিচ। আদা রসুন বাটা দিয়ে দিব 1/2 চামচ করে। এখন আবারও নেড়ে চেড়ে সবজিগুলা কষাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটা আমি অল্প পরিমাণেই দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলা কষাবো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব।
5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও সবজিগুলা নেড়েচেড়ে কষাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলি। বেগুনগুলি সবচেয়ে শেষে দিয়েছি কারণ বেগুনটা সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন আবারও কিছু সময় ধরে সবজিগুলা নেড়েচেড়ে রান্না করতে থাকব। অনেকেই সবজিটা সিদ্ধ করে পানিটা ফেলে দেন, সেক্ষেত্রে কিন্তু সবজির পুষ্টিটা অনেকটাই চলে যায়। সেজন্য আমি সবজিগুলা সিদ্ধ করে নিব না, আমি এভাবেই রান্নাটা করব, তাহলে পুষ্টিগুণটা সবজির ভিতরেই থেকে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলি, দিয়ে আবারও নেড়ে চেড়ে সবজিগুলা রান্না করব। এখন সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা, দিয়ে আর 2 থেকে 3 মিনিট রান্না করব। আমাদের অনেকেরই ধারণা হেলদি ওয়ে বা তেল মশলা কম দিয়ে রান্না করলে রান্নাটা মনে হয় টেস্টি হবে না। তো আমার মতো করে রান্নাটা করে দেখতে পারেন, ধারণাটা অবশ্যই পাল্টে যাবে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এটা পরিবেশন করব। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনারা আমার মতো করে রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন, আর কেমন হলো আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।